আমাদের 21শে জানুয়ারি একটা ধর্মতলায় মিটিং ছিল, নওশাদ সিদ্দিকীর ডাকে আমরা একটা পথসভা করতে চেয়েছিলাম। আমাদের পথসভা বাধা পড়ে গিয়েছে। আমরা একদিন আগে ভাড়া করেছিলাম মাইক সেটের। কারা বাধা দিয়েছে? আমরা তো এটা জানি না বাধা দিয়েছে কারা। এখন মাইক সেটের হচ্ছে ফোন করে হুমকি দিয়েছে যে ওখানে মাইক নিকালে ভেঙে টেঙে দেবো। মাইক সেট হলো বলতে পারছেন না যে কারো? আমি জিজ্ঞাসা করেছি যে কে নামটা বলেন, তাও বললো যে না আমি নাম বলতে পারবো না। মাইক ভাই হচ্ছে ভেঙে চড়ে দেওয়ার ভয়তে কিনা হুমকি দিয়েছে, তার জন্য বলতে পারবে না আমাকে বললো। তারপর কি হলো? আমরা চারিদিকে ফোন টোন করলাম। তা আমাদের নওশাদ সিদ্দিকী আদর্শ বলছে ঝুট ঝামেলা করো না, বলছে যে আজকে ডেট দরকার হয় ক্যান্সেল করে দাও, ঝুট ঝামেলার দরকার নেই, আগামী দিন ডেট করে সেদিনকে হবে পথসভা। থানা থেকে কি কোনো চাপ এসছে? থানা থেকেও কোথাও চাপ আসেনি। আমরা একদিন গিয়েছিলাম একদিন আগে পারমিশন নেওয়ার জন্য, কিন্তু আমাদের পারমিশন দেয়নি। তার জন্য আমরা ইমেল পাঠিয়ে দিয়েছিলাম থানা। তারপরে এইভাবে করে আমরা পথসভা করতে চেয়েছিলাম, আমাদের বাধা দিয়েছে। তো পুলিশ আপনার কাছে কল টল করেছিল? হ্যাঁ, আমাকে পুলিশ ফোন করেছিল যে তৈদুর বলছো। আমি বললাম হ্যাঁ। তা আমাকে থানায় এসো। আমি তো দেখছি স্যার ঝামেলা হচ্ছে, পরে আসছি। আমি থানায় যাইনি। লাস্টে আবার ফোন করে বলল পুলিশ আমরা যে এদিকে ঝামেলা হয়েছে স্যার, আমরা একটা পরামর্শ করে একটা পথসভা করব। তো পুলিশ বললো ঠিক আছে, থানাতে পারমিশন নিয়ে যাবে। আমি যে ঠিক আছে স্যার, আমরা দেখছি বিষয়টা পরে। এই যে বাধা দেওয়া হয়েছে, এই বিষয়ে কি আপনারা এইভাবে থেমে থাকবেন না? এই বিষয়ে না, বাধা দেওয়া হয়েছে, আগামী দিনে আমরা এগিয়ে যাব। আমরা পিছনের লোক না, আমরা যথেষ্ট সব কিছু করেছি এখানে করার জন্য, সংশোধন করছি। আমরা আগামী দিন 2 দিন পরে কি 3 দিন পরে আমরা একটা থানা থেকে পারমিশন নিয়ে পথসভা করব। এটা কোন বিধানসভা? এটা লোক বিধানসভা, স্বরূপনগর বিধানসভা। কোন অঞ্চল থেকে হচ্ছিল এটা? এটা গোবিন্দপুর অঞ্চল থেকে হচ্ছিল। আমি একটা বুথ কর্মী সভাপতি, আমার 66-65 বুথের সভাপতি আমি। আচ্ছা। আর 21শে জানুয়ারি কি এখান থেকে কতটা লোক যাবে বলে আশা করছেন? আমার আশা তো হয় এখান থেকে আমরা 21শে জানুয়ারি একটা বাস করেছে, বাস তো পুরো ভর্তি হয়ে যাবে। একটাই বাস করা হয়েছে? হ্যাঁ, আমাদের গোবিন্দপুর অঞ্চলে একটাই বাস। মানে এইদিকে আইএসএফ এখনো সেইভাবে পৌঁছাতে পারেনি? পৌঁছাইছে, ধীরে ধীরে আসছে। এখন মানুষজনের সামনে কেউ আসছে না, পিছনে আছে। মানুষের ভয়তে কেউ সামনে বলছে না যাব, কিন্তু তলায় সবই ঠিক আছে। তাহলে আপনারা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন যে বাধা বিঘ্নতা আসলেও আমরা এগোবো। 21শে জানুয়ারিতে আসবো, যাব, আমরা ওয়াদা নিয়েছি। আর তাছাড়াও কি এই যে ছোটখাটো যে আপনারা পদসভা ডেকেছেন, আগামীতে হবে? হ্যাঁ, আগামী দিন ছোট করে করব। আমরা সেই পরামর্শ করব। আজকের বসবো সন্ধেবেলা এক জায়গায় বসে আলোচনা করে থানায় যাব। আমরা গিয়ে পারমিশন নেব। পারমিশন না দিলেও আমরা একটা ইমেল পাঠিয়ে দেবো। দেওয়ার পরে আমরা একটা ডেট করে পথসভা করব। কিন্তু এটাও সাথে সাথে আপনাদের জেনে রাখা দরকার ঠিক কি কারণে কলকাতাতে এয়ারপোর্ট নিউ গড়িয়া একটা রেল লাইন হচ্ছে, মেট্রো রেলের কাজ চলছে। মেট্রো রেল কর্তৃপক্ষ ঠিক সল্টলেকের কাছাকাছি সম্ভবত সিটি সেন্টার 2 যেটা আছে বর্তমানে, ওখানে মেট্রো রেলের একটা প্ল্যাটফর্ম করেছে, স্টপেজ দিয়েছে। মেট্রো রেল কর্তৃপক্ষ এই মহান স্বাধীনতা সংগ্রামী কৃষক আন্দোলনের একটা প্রথম শ্রেণীর নেতা, যার আন্দোলনের ফলে কৃষকরা কিছুটা হলো সুরাহা পেয়েছিল, যার আন্দোলনের ফলে ব্রিটিশরা কম্পিত হয়েছিল, ভয় পেয়েছিল, সেই মহান ব্যক্তির স্মরণে কলকাতা যে নিউ গড়িয়া আপনার এয়ারপোর্ট রেল মেট্রো রেলের যে যোগাযোগ ব্যবস্থা হচ্ছে, সেই একটা স্টেশনের নামকরণ করেছিল আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী। জানি না কি কারণে, আমি আবারও রিপিট করছি, ভিতরে কি কারণ আছে জানি না, সেই নামটাকেও কিন্তু খারিজ করেছে। অর্থাৎ স্বাধীনতা সংগ্রামী হাফেজ বীর নিসার আলী সাহেবের নামে কলকাতাতে যে মেট্রো রেলের একটা স্টেশনের নামকরণ হচ্ছিল, আমাদের রাজ্য সরকার সেটাকে বাতিল করে দিয়েছে। সেটাকে বাতিল করে যদি
অন্য কোনো আরো মহান নাম ব্যক্তির নামে হতো, সেখানে হয়তো তর্ক বিতর্কটা সেই অর্থে করা যেত না। কিন্তু আমরা কি দেখলাম, নামটা বাতিল করে দিয়ে লোকাল জায়গার নাম বা সম্ভবত সিটি সেন্টার 2 বা এই ধরনের কোনো নাম দিয়েছে। আমরা দেখতে পাচ্ছি স্টেশনগুলোর এলাকার নামের পরিবর্তে যারা মহান ব্যক্তি তাদের নামে করছে। আর এক মহান ব্যক্তির নামকরণের জন্য মেট্রো রেল কর্তৃপক্ষ প্রস্তাব দিল, সেই প্রস্তাবকে গ্রাহ্য না করে লোকাল এরিয়ার নাম দিয়ে, ওখানকার যেটা একটু পরিচিত সেটার নাম দিয়ে স্টেশনটা করছেন। এর থেকে একটা জিনিস স্পষ্ট হয়ে যাচ্ছে, মমতা ব্যানার্জির আসল চিন্তা ভাবনা বা তার দল কি চাইছেন। তার দল কোনো মতেই চাইছে না সংখ্যালঘু, দলিত, আদিবাসী সহ পিছিয়ে বর্গের যারা আছেন তাদের পূর্বপুরুষের আত্মবলিদান, আত্মত্যাগ, তাদের পূর্বপুরুষের লড়াই, স্বাধীনতার ইতিহাস, বীরত্বের ইতিহাস এই প্রজন্ম না জানতে পারে বা আগামী প্রজন্মকে ভুলিয়ে দেওয়ার জন্য যেমন ইতিহাসের পাতা থেকে তাদের নামকে মুছে দিয়েছে, ঠিক একইভাবে নতুন যেগুলো হওয়ার চেষ্টা হচ্ছে সেইগুলোও কিভাবে মিটিয়ে দেওয়া যায় তার অপচেষ্টা মমতা ব্যানার্জি সরকার করছে। তাই বন্ধুগণ, আপনারা সজাগ সতর্ক থাকুন। সেটা এখন পড়ে শোনাবেন, একটু তাড়াতাড়ি বলো ভাই। মানুষ হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সমাজবদ্ধ জীব। আপনার দীর্ঘ রাজনৈতিক জীবনের সমস্ত শ্রেণীর মানুষকে একসাথে উন্নত সমাজ গঠন, সমাজের প্রতিটি মানুষের সঙ্গে আপনার সহজ সরল আলাপ চরিত্র প্রকৃত মানববন্ধনের বার্তা বহন করে। আপনার এই বন্ধুত্বসুলভ আচরণ আগামী দিন আরও দীর্ঘায়ু হোক এই কামনা করি। আপনার ন্যায় একজন বহুমুখী প্রতিভা মানুষ ব্যক্তিত্বের জন্য সমাজ পুলকিত ও গর্বিত। আমরা আজ আপনাকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে নিজেদেরকে ধন্য মনে করছি। বিনীত নিবেদন, মন্দিরবাজার ব্লক আইএসএফ ঘাটেশ্বর অঞ্চল কমিটি। বিশ্বজিৎ মাইতি আপনাকে জানাই স্বাগত। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ। আপনারা প্লিজ বসে পড়ুন জায়গায়। ভলেন্টিয়ার ভাইদের বলবো আপনারা নির্দিষ্ট জায়গায় সবাইকে বসিয়ে দিন। আপনারা বসুন, বসুন। ফুল ছুড়বে না, ফুল ছুড়ো না ভাই, ফুল ছুড়ো না। আমাদের ভাইজান জিন্দাবাদ, জিন্দাবাদ।